ঢাকা রংপুর ৬ লেন মহাসড়ক প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। উত্তরের জনপদ এখন আর দূরের কোনো গন্তব্য নয়, বরং উন্নয়নের এক নতুন মহাসড়কের নাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঢাকা রংপুর মহাসড়কটি এখন দৃশ্যমান পরিবর্তনের পথে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগ বা সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ২ প্রকল্পের আওতায় এই মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার মহাযজ্ঞ চলছে পূর্ণদমে, যা কেবল রাস্তার প্রশস্তকরণ নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনমান বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঢাকা রংপুর ৪ লেন প্রকল্পের গাইবান্ধা ও রংপুর অংশের নির্মাণ কাজের আপডেট জানাবো। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে। ঢাকা রংপুর ৪ লেন প্রকল্পের একটি বড় অংশ পড়েছে গাইবান্ধা জেলার মধ্যে। সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে এই মহাসড়ক চলে গেছে। এর মধ্যে কাজের অগ্রগতির দিক দিয়ে পিছিয়ে আছে কেবল গোবিন্দগঞ্জের অংশ। আমরা আছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। গত জানুয়ারিতে এখানকার ওভারপাস নির্মাণ কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রায় ৩ সপ্তাহ পর এসেছি নির্মাণ কাজের অগ্রগতি দেখাতে। গত ২ মাস থেকে এখানে নির্মাণ কাজের গতি আগের চেয়ে বেড়েছে। যেহেতু পলাশবাড়ী ওভারপাস প্রস্তুত হয়ে যান চলাচলের জন্য ব্যবহার শুরু হয়েছে, তাই এখন শুধু এই ওভারপাসটি বাকি আছে গাইবান্ধা অংশে প্রস্তুত হবার জন্য। এটি প্রস্তুত হয়ে গেলে রংপুর থেকে বগুড়া ১০০ কিলোমিটার পথ যেতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগবে, আগে যেখানে ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যেত। বগুড়া থেকে রংপুর অংশের মধ্যে সবচেয়ে ধীর গতিতে কাজ হয়েছে গোবিন্দগঞ্জ অংশে। বিশেষ করে এই বাজারে এখানে আগের সড়কটি অনেক সরু ছিল, দুপাশে অসংখ্য বাসাবাড়ি ও মার্কেট ছিল। ভূমি জটিলতার কারণে এখানে কাজ অনেকদিন থমকে ছিল। গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণের কাজ বেশ কয়েকটি ধাপে সমান্তরালভাবে চলছে। বগুড়ার মোকামতলা হয়ে গোবিন্দগঞ্জ প্রবেশমুখে দেখা যাবে বিশাল বড় মাটির স্তূপ। মাটি এবং নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য বড় ডাম্প ট্রাকগুলো সারিবদ্ধভাবে কাজ করছে। মাটির স্তূপ দিয়ে মূলত মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য রাখা হয়েছে। অ্যাপ্রোচ রোডটি মাটির সমান করার জন্য রোলার এবং মাটি খননের জন্য এক্সকেভেটর ব্যবহার করা হচ্ছে এখানে। ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ সাসেক ২ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণের কর্মযজ্ঞ চলছে। ওভারপাসটি এখনও কাঠামোগত নির্মাণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ওভারপাস নির্মাণের জন্য অধিকাংশ পিয়ার দাঁড়িয়ে গেছে। সারিবদ্ধভাবে কংক্রিটের পিয়ারগুলো বসানো হয়েছে। কিছু পিয়ারের উপরের অংশে পিয়ার ক্যাপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে, যা উপরের গার্ডারগুলোকে ধরে রাখবে। গোবিন্দগঞ্জ ওভারপাস প্রকল্পের একটি বড় অংশে পিলারের কাজ শেষ করে তার উপর পিলার ক্যাপ বসানো হয়েছে। কিছু অংশে গার্ডার বসানোর কাজ চলছে। পিলারের উপর প্রিকাস্ট গার্ডারগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। ওভারপাসটির অবয়ব এখন বেশ স্পষ্ট। ওভারপাসের মূল ভার বহনের জন্য অনেকগুলো টি আকৃতির কংক্রিট পিলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পিলারের উপর আড়াআড়িভাবে রাখা লম্বা টি গার্ডারগুলো দেখা যাচ্ছে, যা আন্ডারপাসের মূল পাটাতন বা ডেক স্ল্যাব তৈরিতে ব্যবহার হচ্ছে। প্রকল্প এলাকায় লঞ্চিং গার্ডার বা ক্রেন দিয়ে পিলারের উপর নিখুঁতভাবে বসানোর কাজে ব্যবহার করা হচ্ছে। মোবাইল ক্রেনগুলো দিয়ে রড ও ছোট কংক্রিট সেগমেন্ট ওঠানামার কাজে ব্যবহার করা হচ্ছে। অনেকগুলি স্প্যান রয়েছে যা গোবিন্দগঞ্জের প্রধান বাজার ও মোড়কে অতিক্রম করবে। এই অংশের নিচ দিয়ে যানবাহনগুলি দুপাশের আঞ্চলিক সড়কে যাতায়াত করতে পারবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণের বেশ কর্মব্যস্ত দৃশ্য দেখা যাচ্ছে। ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় এই ওভারপাসটি এই এলাকার যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণাধীন এই ওভারপাসটির কাজ বিভিন্ন ধাপে এগিয়ে যাচ্ছে। শাটারিং এবং
ফর্ম ওয়ার্কের কাজ করতে দেখা যাচ্ছে বেশ কিছু কর্মী ও প্রকৌশলীকে। এর আগে এত সংখ্যক কর্মীকে আমি একসাথে এভাবে কাজ করতে দেখিনি এই অংশে। নির্মাণাধীন পিয়ারগুলোর উপরের অংশে খাঁচার মতো রডের কাঠামো দেখা যাচ্ছে। কর্মীরা সেখানে রড বাঁধার কাজ করছেন যাতে ঢালাইয়ের মাধ্যমে কাঠামোটি মজবুত হয়। গোবিন্দগঞ্জ থেকে রংপুর অভিমুখের দিকেও বিশাল বড় বড় মাটি ও বালির স্তূপ দেখা যাচ্ছে। এগুলো মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার জন্য অ্যাপ্রোচ রোড তৈরির কাজে ব্যবহার করা হবে। অ্যাপ্রোচ সেগমেন্ট ওভারপাসের শুরু ও শেষের ঢালু অংশ, যা মাটির ভরাট কাজের মাধ্যমে তৈরি হচ্ছে। এই ওভারপাসের শুরুর দিকের সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড তৈরির কাজ চলছে। মাটির স্তূপের একদম শুরুতে কংক্রিটের কাঠামো দেখা যাচ্ছে, যা মূলত মাটিকে আটকে রাখার জন্য রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করবে। এই অংশে মাটির একটি বিশাল স্তূপ দেখা যাচ্ছে। ওভারপাসের ঢাল তৈরির জন্য এখানে বালি বা মাটি ভরাট করে শক্ত করা হচ্ছে। রাস্তার পাশের সৌন্দর্যবর্ধন এবং স্থায়িত্বের কাজ করা হবে ওভারপাস এলাকায়। রাস্তার মাঝখানে এবং পাশে প্রচুর পরিমাণে কংক্রিট ব্লক স্তূপ করে রাখা হয়েছে। এগুলো মূলত ওভারপাসের ঢাল বা রাস্তার ধারের মাটি যাতে সরে না যায় সেজন্য এগুলোকে স্লোপ প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হবে। মূল ফ্লাইওভারের নিচ দিয়ে বা পাশ দিয়ে স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেন তৈরির প্রস্তুতিও এখানে চলমান রয়েছে। মূল রাস্তার উপর গার্ডার কাস্টিং ও স্টক ইয়ার্ড দেখা যাবে। সেখানে ওভারপাসের মূল কাঠামো বা গার্ডার তৈরি করে রাখা হয়েছে। ওভারপাসের স্প্যানগুলোর উপর যে ভারী কংক্রিটের গার্ডার বসানো হয় সেগুলো নিচেই সারিবদ্ধভাবে তৈরি করে রাখা হয়েছে। বড় লঞ্চিং গার্ডার বা গ্রেন্টি ক্রেন দেখা যাচ্ছে। এটি মূলত তৈরি করা গার্ডারগুলোকে তুলে পিলারের উপর স্থাপন করার জন্য ব্যবহার হয়। ওভারপাস নির্মাণের জন্য নিচ দিয়ে এবং পাশ দিয়ে ডাইভারশন রোড দিয়ে যানবাহনগুলি চলাচল করছে, যা ব্যস্ততম গোবিন্দগঞ্জ এলাকার চিরচেনা দৃশ্য। গোবিন্দগঞ্জ থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বাসগুলি মূলত দুটি রুটে ভাগ হয়ে যায়। গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী বাসগুলি বাম পাশের সড়ক দিয়ে ফুলবাড়ি বিরামপুর হয়ে চলে যায়, আর পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট ও রংপুরের যানবাহনগুলি এই 4 লেন সড়ক ব্যবহার করবে। 2026 সালের শুরু থেকে গোবিন্দগঞ্জ ওভারপাসের কাজ এখন বেশ দ্রুত গতিতে চলছে। আগে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে আইনি জটিলতা ছিল তা বর্তমানে নিরসন হয়েছে। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে গাইবান্ধা ও রংপুর অংশের কাজ প্রায় 95% সম্পন্ন হয়েছে। তবে গোবিন্দগঞ্জ বাজারের এই নির্দিষ্ট ওভারপাসের কাজ কিছুটা পরে শুরু হয়, এটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগুচ্ছে। গোবিন্দগঞ্জ বাজারের ভেতরে যেখানে ওভারপাসের কাজ চলছে সেখানে মূল লেনের পরিবর্তে সার্ভিস লেন দিয়ে গাড়ি চলাচল করছে। এতে বাজারের মোড়ে মাঝে মাঝে ধীরগতি বা হালকা যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা রংপুর সাসেক 2 প্রকল্পের মোট 190 কিলোমিটারের মধ্যে অধিকাংশ অংশই চালু হয়ে গেছে। প্রকল্পের বর্ধিত সময়সীমা অনুযায়ী 2026 সালের ডিসেম্বরের মধ্যে গোবিন্দগঞ্জ ওভারপাস সহ যাবতীয় কাজ পুরোপুরি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণ কাজ শেষ হলে উত্তরবঙ্গের মানুষের যাতায়াত, বিশেষ করে গোবিন্দগঞ্জ মোড়ের চিরচেনা যানজট অনেকটাই কমে আসবে। ঢাকা রংপুর 4 লেনের আরেকটি অংশে বর্তমানে নির্মাণ কাজ চলছে। এটি হলো টোল প্লাজা। রংপুর শহরের অদূরে বৈরাগীগঞ্জে এই টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে নির্মাণ কাজ। টোল আদায়ের জন্য এখানে বিশাল বড় একটি তোরণ তৈরি করা হচ্ছে, যেখানে বেশ কয়েকটি লেন থাকবে। টোল প্লাজায় থাকবে স্বয়ংক্রিয় টোল গেট। এখানে অত্যাধুনিক প্রযুক্তির টোল কালেকশন বুথ তৈরি করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দ্রুত টোল আদায় করার জন্য এতে ইটিসি ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম থাকবে। টোল প্লাজা অংশে গাড়ির চাপ সামলাতে মূল 4 লেনের বাইরেও অতিরিক্ত লেন তৈরি করা হচ্ছে, যাতে টোল দেওয়ার জন্য গাড়িগুলোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। মহাসড়কের এই অংশে টেকসই ও মজবুত করার জন্য বিশেষ কংক্রিট পেভমেন্টের কাজ চলছে।
ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গেট তৈরি করা হয়েছে এবং বেশ কয়েকটি লেন আছে, 9 থেকে 10টি লেন হবে এই ধরনের, যে লেনগুলো দিয়ে যানবাহন চলাচল করবে। তো ইতিমধ্যে কিন্তু একটি লেন খুলে দেওয়া হয়েছে, কারণ ওই পাশের অংশের নির্মাণ কাজ চলছে, যে কারণে একটি লেন কোনো রকম প্রস্তুত করে দেওয়া হয়েছে। আপনারা লেনগুলো দেখলেই বুঝতে পারবেন এই ধরনের লেন। টোল প্লাজার কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল স্টেশন বা প্রশাসনিক ভবন নির্মাণ করা হচ্ছে। বৈরাগীগঞ্জ ও পায়রাবন্দ এলাকায় এই টোল প্লাজার সাথে সমন্বয় রেখে নিরাপদ ইউটার্ন তৈরি করা হচ্ছে, যাতে লোকাল ও দূরপাল্লার যানবাহনগুলো কোনো জটিলতা ছাড়াই চলাচল করতে পারে। এই মহাসড়কের বড় একটি অংশ এলেঙ্গা থেকে মডার্ন মোড় পর্যন্ত ইতিমধ্যে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৈরাগীগঞ্জ ও মিঠাপুকুর এলাকার এই টোল প্লাজা এবং আনুষঙ্গিক কিছু কাজ সম্পন্ন হলে ঢাকা রংপুর যাতায়াত আরও দ্রুত ও নিরবিচ্ছিন্ন হবে। আশা করা হচ্ছে 2026 সালের মধ্যে এই প্রকল্পের সামগ্রিক কাজ পুরোপুরি শেষ হবে। রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড়। ঢাকা রংপুর 4 লেন সড়কটি রংপুরের মডার্ন মোড় পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাবার সময় 4 লেনের মহাসড়কে প্রবেশ ঘটবে এই মডার্ন মোড় থেকে। মডার্ন মোড় থেকে মূলত দুই দিকে দুটি রাস্তা গেছে। মডার্ন মোড় থেকে একটি সড়ক গেছে সৈয়দপুরের দিকে। এদিক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর ও পাটগ্রাম স্থলবন্দরে যাতায়াত করা যায়। আরেকটি সড়ক কুড়িগ্রামের দিকে চলে গেছে। এদিক দিয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের দিকে যাওয়া যায়, তবে এই সড়কগুলি 4 লেনের মধ্যে নয়। ভবিষ্যতে সড়কগুলিকে আরও সম্প্রসারণ করা হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।